আসসালামু আলাইকুম, স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে। মিটার ভাড়া নিয়ে একটি বিভ্রান্ত গ্রাহকের মধ্যে বিরাজ করছে। যে আমি একজন বিদ্যুৎ অফিসের কর্মকর্তা হিসাবে এটি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে আসলে মিটার ভাড়া বিষয়টা কি। গ্রাহক যদি মিটার ভাড়া দেয় সেক্ষেত্রে কি গ্রাহকের সুবিধা নাকি প্রতিষ্ঠানের লাভ, এ বিষয়টা। যে একটা প্রশ্ন যে মিটার ভাড়া কতদিন নিবে, কতদিন দিতে হবে। দেখুন, একটা বিষয় যদি সহজভাবে আমরা বোঝার চেষ্টা করি, একটু ডিটেইলস বলি যে বিদ্যুৎ সেক্টরটা তিনটি খাতে বিভক্ত: জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। এখন ডিস্ট্রিবিউশনের 6টা প্রতিষ্ঠান আছে। 6টার মধ্যে হলো বিপিডিপি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিজে একটা প্রতিষ্ঠান, তারা জেনারেশন এবং ট্রান্সমিশনের দায়িত্ব দিয়েছে একজনকে এবং ডিস্ট্রিবিউশনও করে থাকে, ঠিক আছে। তারপরে হলো এর জঙ্গ প্রতিষ্ঠান আছে ডেসকো, নেসকো, উজুপাডিকো, ঠিক আছে, 4টা গেল। তারপরে আছে ডিপিডিসি, এরা পিপিডিপির অধীনস্থ নয়, সরাসরি বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। এরা বিদ্যুৎকে বিতরণ করে, ট্রান্সমিশনও করে থাকে, তবে উৎপাদন করে না। তারপরে আছে বিআরইবি, বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, মানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এরা পিবিএস এর মাধ্যমে, পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এখন বিপিডিপি যারা আছে এরা এবং এর অঙ্গ প্রতিষ্ঠান সবাই শহরাঞ্চল, বিভিন্ন পৌরসভা, তারপরে সিটি কর্পোরেশন, জেলা শহর, উপজেলা শহর, এইসব এবং বিভিন্ন সরকারি ক্যান্টনমেন্ট, বিশ্ববিদ্যালয়, এইসব প্রতিষ্ঠানগুলোতে সাধারণত বিদ্যুৎ সরবরাহ করার জন্য বিপিডিপির জন্ম। আর গ্রামীণ অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করার জন্য জন্ম হয়েছে বিআরইবি বা পল্লী বিদ্যুৎ সমিতি। এখন বিপিডিপির যে পোস্ট পেইড মিটার অর্থাৎ বিল মিটার আছে, এটা গ্রাহক নিজে কিনে সরবরাহ করেছে অফিসে সবসময়। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে পোস্ট পেইড বা বিল মিটার যেগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু মিটারের কোনো ভাড়া কর্তন করা হয় না। কিন্তু যদি পল্লী বিদ্যুৎ সমিতিতে আসে বিআরইবিতে, সেইখানে গ্রামের মানুষের কথা চিন্তা করে একটা বিষয় তারা যেভাবে যাত্রা শুরু করেছে, সেইখানে তারা মিটার অফিস থেকে সরবরাহ করতেছে, বিনিময়ে তারা মিটারের জন্য 10 টাকা করে ভাড়া কাটতেছে। আচ্ছা, এখন তার মানে পল্লী বিদ্যুৎ মিটার ভাড়া কাটে, পিডিবির বিল মিটার ভাড়া কাটে না, বা নেসকো, ডেসকো, জোপাটিকো যেগুলো ছিল পিডিবি বা ডঙ্গ প্রতিষ্ঠান। এই প্রশ্নটা অনেকের মনে। তো বর্তমানে দেখা যাচ্ছে যে বিপিডিবি এবং পল্লী বিদ্যুতে যারা প্রিপেইড গ্রাহকগণ আছে তাদের ক্ষেত্রে 40 টাকা করে মিটার ভাড়া কর্তন করা হচ্ছে, ঠিক আছে। এখন মূল প্রশ্নটা আসলে কিন্তু এইখানেই, যে 10 টাকা যখন কেটেছে তখন প্রশ্ন ছিল, তখন অত গায়ে লাগেনি যে 40 টাকা করে মিটার ভাড়া কাটতেছে সব প্রতিষ্ঠানে প্রিপেইড। এমনিতেই তো গ্রাহক মূলত আসলে প্রিপেইডের সুবিধা যতই থাকুক নিতে আগ্রহী নয়, কারণ অ্যাডভান্স টাকা ভরে তারপরে ইউজ করতে হয়, বেশি লোড ব্যবহার করা যায় না। মানে গ্রাহক যে কিছু বিদ্যুৎ আইনের বহির্ভূত কিছু সেবা, কিছু অসাধু গ্রাহক ছিল, বা বিদ্যুৎ অফিসেরও কিছু অসাধু কর্মকর্তা যোগসাত্র এগুলো করতো, সে সুযোগ পাচ্ছে না, ঠিক আছে। সহজ কথা আমি ভাবে বললাম, ঠিক আছে। সবাই কিন্তু না, হাতে গোনা 2-1 জন। তো যার কারণে এরা একটা বিড়ম্বনার সৃষ্টি করছে। এবং মানে কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি সচেতন না হন, সেই ক্ষেত্রে এই বিদ্যুতের যে সেবাটা, এখান থেকে আপনি বঞ্চিত হতে পারেন প্রিপেইড মিটারের ক্ষেত্রে। যার কারণে অনেকে এটা নিতে আগ্রহী নয়। তো এই ধারণা থেকে এবং 40 টাকা মিটার ভাড়া কাটা হচ্ছে, এটা কিন্তু একটা জটিল পর্যায়ে চলে যাচ্ছে। তো বিষয়টা দেখুন, যে সহজভাবে যদি বলি যে আপনার 40 টাকা করে যে মিটার ভাড়া কাটতেছে অফিস, সেই ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে অফিসের বা সরকারের ব্যাপক লস। কিভাবে? একটি সিঙ্গেল ফেজ মিটারে যদি আসে, যদি পল্লী বিদ্যুতের মিটারে আসে, একটা সিঙ্গেল ফেজ মিটার আপনি বাজারে কিনতে গেলে 1400 থেকে 1600 টাকা বা 1800 টাকা লাগে। এখন যদি 1400 টাকা হয় একটি মিটারের দাম, তাহলে 10 টাকা করে নিলে 10 বছরের অধিক সময় কিন্তু লাগবে আপনার মিটারের চালানোতে প্রতিষ্ঠানে, ওই যারা পিবিএস যদি মিটার সরবরাহ করে। এবং সেম টু সেম যদি আমরা প্রিপেইড মিটারের ক্ষেত্রে আসি, একটা প্রিপেইডের সিঙ্গেল ফেজ মিটার প্রায় 7,000 টাকার উপরে সিঙ্গেল ফেজ মিটার। তো এই মিটারটা যদি 40 টাকা করে কর্তন করা হয়, এটাও 10 বছরের উপরে। তো একটি প্রিপেইড বা পোস্ট পেইড মিটার যেটাই বলি, এই মিটার কিন্তু 10 বছর যায় না সাধারণত, ঠিক আছে। 10 বছর সাধারণত এই মিটার যায় না, সর্বোচ্চ ম্যাক্সিমাম 5% গ্রাহকের যাইতে পারে। এখন
যদি 90% বা 80% গ্রাহকের 10 বছর না যায়, যদি একটা মিটার 5 বছর ইউজ করার পরে আপনার নষ্ট হয়ে যায়, স্বাভাবিক রেঞ্জে যদি ধরি যে 5 বছরের সবার মিটার নষ্ট হয়ে গেল, তাহলে এখানে প্রতিষ্ঠানে কিন্তু বা সরকারের কিন্তু অর্ধেক ভর্তুকি দেওয়া লাগতেছে। তার মানে 7,000 টাকা যদি একটা প্রিপেইড হয়, সেখানে প্রায় 3,500 টাকা সে উঠাতে পারলো, বাকি টাকা কিন্তু তার ভর্তুকি দেওয়া লাগতেছে মিটার চেঞ্জে। এমনও গ্রাহক আছে, বিশেষ করে বজ্রপাত বা থান্ডারিং এর সময় তার মাসে 1-2 বার করে মিটার পোড়া যাচ্ছে। ঠিক আছে, মানে এবং বিশেষ করে কিছু বজ্রপাত প্রবণ অঞ্চল আছে, সেই এলাকার মানুষের মিটার আরো বেশি পোড়া যায়। আর এই মিটার যদি প্রতিষ্ঠান সরবরাহ না করতো, আপনাকে যদি বিদ্যুৎ ব্যবহার যেহেতু করতেই হবে, সেই ক্ষেত্রে যদি সরকার কর্তৃক চাপ প্রয়োগ করা হতো, আপনাকে কিন্তু বাধ্য হয়ে মিটার কেনা লাগতো এত টাকা ইনভেস্ট করে, এবং এটা যদি 1 মাস পরে নষ্ট হতো আবারও কিন্তু আপনাকে কিনেই দিতে হতো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি 40 টাকার হিসাব তখন কিন্তু আর মানে থাকতো না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আপনার জন্য প্রচুর একটা জুলুম হয়ে যেত, যা সার্বিক দিক বিবেচনা করে কিন্তু আপনাকে সরকার এই সুবিধাটা দিচ্ছে। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হলো যে আমরা অনেকেই বলি যে আমার মিটারের টাকা কিন্তু অনেক সময় জমা দিতে হয় অফিসে। ঠিক আছে, মিটার ভাড়াও নেই। দেখুন, ভাড়ার বিষয়টা হলো এরকম যে আপনি ধরুন যে ডেকোরেশনের যে ইগুলো আছে, যে জেনারেটর ভাড়া দেয়, তো আপনি জেনারেটর ভাড়া নিলেন 1 মাসের জন্য, পার্টি 100 টাকা, তার মানে 3,000 টাকা মাস শেষে আপনাকে গুনতে হবে, এবং মাস যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু জেনারেটরটি ফেরত দিয়ে দিতে হবে। ভাড়া তো এরকমই। ঠিক আছে, এবং জেনারেটরটা কিন্তু ওই ডেকোরেশনের যে মালিক সে কিনছে, কিন্তু এই 1 মাসের মধ্যে যদি জেনারেটর পুড়ে যায় আপনার কোনো ভুলের কারণে, ঠিক আছে, অথবা চুরি হয়ে যায় বা ভেঙে যায় আপনার কোনো ভুলের কারণে, সেই ক্ষেত্রে কিন্তু ওই ডেকোরেশনের মালিক জেনারেটরের জরিমানাও নিবে, জেনারেটর নিবে অর্থাৎ এবং ভাড়াটাও নিবে, যদি মানবিক দিক দিয়ে বিবেচনা করে। যেহেতু মানবিক দিকের কথা বললাম, সেটা তার পার্সোনাল, কিন্তু এই প্রতিষ্ঠান তার পার্সোনাল, এটা সরকারি সম্পত্তি, সবার টাকাই এটা চলে, এখানে তার মানবিক দিক আসলে আসে না, এটা আইনের উপর প্রবর্তিত বা চালিত হয় আর কি। তো এই জন্য এখানে কিন্তু যদি ওই মিটার যেহেতু আপনাকে সরকার কিনে আপনার কাছে ভাড়া দিচ্ছে সেহেতু, এবং মিটারের ইন্টারনাল কোনো সমস্যা হলে মিটার সরকার কর্তৃক বা অফিস কর্তৃক চেঞ্জ করে দেওয়া হবে, সেহেতু যদি এই মিটার আপনার কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অবশ্যই সেই টাকা আপনাকে দিতে হবে, বা মিটার মানে কিনে নিতে হবে কিংবা কিনে দিতে হবে প্রতিষ্ঠানকে, আবার বিনিময়ে আপনাকে প্রতিষ্ঠান একটি মিটার দিবে, সেটা আপনাকে ভাড়া দিতে হবে। এভাবে ভাড়া কিন্তু আজীবনই চলবে। ঠিক আছে, তো যদি এমন কোনো ভাড়া দিতে আপনার সমস্যা হয়, তাহলে আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সেই সুযোগ যদি থাকে প্রতিষ্ঠানে, যে আপনি যতবারই আপনার মিটার নষ্ট হবে আপনি নিজে কিনে দিবেন, সেই রকম টার্মস অফ কন্ডিশন ওইভাবে যায়নি, কারণ আইন তো একজনের জন্য হয় না, আইন সবার জন্য প্রণয়ন করা হয়। ঠিক আছে, যে আপনি ভাড়া দিবেন না, কিন্তু সেটার জন্য আপনার জন্যই ক্ষতি হবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। মিটার ভাড়া নিয়ে জটিলতা অবশ্যই কাটবে। পুরো ভিডিও যদি শুনে থাকুন, বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।